আজ খামারের দ্বিতীয় দিনের মতো কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের খামারে চারদিক দিয়ে সমান করেছে এবং ইটের ছোট্ট একটা পাঁচিল তুলেছিল। আজ দ্বিতীয় দিন মিস্ত্রিরা আমার বাড়িতে এসেছে। আমার মাছ রাখার কেবিনের দক্ষিণ দিকের যে দেওয়ালটা রয়েছে, দেওয়ালটা গাঁথার কাজ চলছে। মিস্ত্রি আসার আগে আমাদের কেবিনের যে নিচের অংশটা রয়েছে, যেখানে আমরা ঢালাই দিব, সেখানে আমি বালু দিয়ে সমান করেছি। এজন্য অনেকটা সময় বেঁচে গিয়েছে। যদি আমি এটা না করতাম তাহলে মিস্ত্রিরা ওইটা মাটি সমান করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিত, তাহলে আমাদের খামারের কাজ অনেকটা পিছিয়ে যেত। এজন্য আমি মিস্ত্রি আসার আগে বালু দিয়ে আমি সুন্দরভাবে সমান করেছি। দেখতে কিছুটা প্লাস্টারের মতো দেখা যাচ্ছে। যাই হোক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের এখানের আকাশের অবস্থা খুবই খারাপ। হুট করে বৃষ্টি চলে আসে। এই তো আকাশে রোদ দেখছিলাম, এখন দেখছি আকাশে অনেকটা মেঘ জমেছে, কখন যেন বৃষ্টি নামবে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর পাশাপাশি মিস্ত্রির কাজে অনেকটা সাহায্য করছিলাম, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়। আজকে যেভাবেই হোক আমাদের নিচের অংশটাতে ঢালাই দিয়ে দিতে হবে, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। অবশেষে আমরা 12টার সময় আমাদের এই নিচের অংশতে ঢালাই দেওয়ার কাজ শুরু করেছিলাম। মিস্ত্রির সাথে যে মিস্ত্রি সহকারী এসেছিল, সে ঢালাইগুলো মিশাচ্ছিল। আমি সেই ঢালাইগুলো মিস্ত্রির হাত পর্যন্ত পৌঁছে দিচ্ছিলাম। কেবিনের নিচের অংশ ঢালাই দেওয়ার পর দুপুরে আজান দিয়ে দেয় এবং মিস্ত্রিরা খাবার খেতে বাসায় চলে যান। ওনারা যখন খাবার খেতে গিয়েছিল বাসায়, তখন আমাদের এখানে হুট করে বৃষ্টি চলে আসে এবং আমরা প্লাস্টিক দিয়ে আমাদের এই ঢালাই করা জায়গাটা ঢেকে ফেলি। পরবর্তীতে ওনারা যখন আবার দুপুরের খাবার খাওয়া শেষ করে আমাদের এই খামারের কাজ করা শুরু করে, তখন বিকাল 2টা থেকে 3টা বেজে গিয়েছিল। ওনারা যখন কাজ ধরেছিল, আবার মিস্ত্রির সহকারী সুন্দরভাবে ঢালাই মিক্সার করছিল এবং আমাদের যে বাকি যে অংশটা যেখানে ঢালাই দেওয়া হয়নি, সেখানে ঢালাই দিচ্ছিল। প্রতিবার ঢালাই মেশানোর সময় 8 থেকে 9 গামলা খোয়া, 10 থেকে 11 গামলা বালু এবং 1 থেকে 1.5 বস্তা মতো সিমেন্ট এখানে লাগছিল। তারপর একটা কোদালের সাহায্যে এই খোয়া, বালু এবং সিমেন্ট একসাথে মিক্স করছিল, যাতে প্রত্যেকটা কোনায় কোনায় বালু এবং সিমেন্ট এবং খোয়া সুন্দরভাবে মিশে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করতে পেরেছি। আমাকে মিস্ত্রি বলেছিল সকালবেলা যেন আমি এই দেওয়াল এবং এই ঢালাই সুন্দরভাবে ভিজিয়ে দেই, যাতে এইগুলো খুব শক্তপোক্ত হয়ে যায়। তাই সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর মোটরের সাহায্যে এই ঢালাই এবং দেওয়ালটা সুন্দরভাবে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের সবাই এই ভিডিওটা ভালো লেগেছে। আমি আপনার সুস্থতা কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।